কিসে অভাব যায় আর তা কেমন করে ধর্ম জিজ্ঞাসা আসে। যার ঈশ্বর বিশ্বাসের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় না। অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে বলে 24খানা খণ্ড আছে, তার মধ্যে একটি খণ্ডের কিছু অংশ পাঠ করে শোনানো হচ্ছে। ধর্মের চলমান জীবন্ত রূপ আচার্য, তার সঙ্গ সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে কিছু বলছেন না।
কে দেখবি মনের মানুষকে দেখবি আয় বারে দেখবি যারে আধার ঘুচে যায় তোরা কে দেখবি মনের মানুষকে দেখবি আয় বারে দেখবি যারে আধার ঘুচে যায় Oh,
প্রাণের ব্যথা সাথে লয়ে কত শত দিন আসে রে মনের কথা প্রাণের ব্যথা সাথে লয়ে কত শত দিন আসে রে মনের কথা প্রাণের ব্যথা সাথে লয়ে কত শত দিন আসে রে तस्मै श्री गुरुभ्ये नमः। नमो गुरुभ्ये नमो नमो गुरुभ्ये। उपस्थित আমার ইষ্টপ্রাণ গুরুভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেক আমার আনন্দিত যাবে। প্রিয় স্বামী প্রদীপ দাসের গৃহতে এটা নাকি না দোকান? গৃহ দোকান সবই ঠিক আছে। গৃহ দোকান একসঙ্গে। যাই হোক, প্রদীপ দাস আমাদের ইষ্টপ্রাণ গুরুভাই, তার গৃহে আজকে প্রভুর গুণগান গুরু কীর্তনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি যে উদ্দেশ্যে এই আয়োজন করে থাকুন, তার উদ্দেশ্য যেন প্রভু সেটা মঞ্জুর করেন। তো বিষয় হচ্ছে, এতক্ষণ গান কীর্তন গুলো হচ্ছিল খুব সুন্দর সুন্দর। পরিচালক মহাশয় আমাকে কিছু বলার জন্য বললেন। 10 মিনিট বলবো তো নাকি? তো যাই হোক, সময় আমাদের সংক্ষিপ্ত, 1 থেকে 1.5 ঘন্টায় সৎসঙ্গ শেষ করতে হয়। এটা হচ্ছে পবিত্র ভাদ্র মাস, ঠাকুরের আবির্ভাব মাস। এই মাসেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1295 সালের 30 ভাদ্র তাল নবমীর দিনে তিনি তিনি আবির্ভূত হয়েছিলেন। এটা 137 মানে হচ্ছে অনুকূল হয়ে আসবেন তিনি। এমনই একটা যুগ আসলে স্তার ও সুর অশোক, আমাদের পকেটে যে মানিব্যাগে টাকা আছে তাতে অশোক স্তম্ভ, বাড়ির দলিলটা বের করলে তাতে দেখবো অশোক স্তম্ভ। আমাদের সরকারের, ভারত সরকারের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তার সুর সৌরি জনস্তর অনুকূল শতবর্ত
তিনি অনুকূল হয়ে আসবেন সেই সময় এবং শত শত বছর ধরে তিনি লীলা করবেন। হ্যাঁ, মহাভারতের অনুশাসন করবে সেরকম ভাবে বলা রয়েছে। পদ্মী পদ্মানি ভিক্ষেন পুত্র এবং পুত্রাদির মাধ্যমে বর্তা। তারপরে আচার্য পরম্পরায় আমাদেরকে বেঁধে দিয়ে গেলেন ইষ্ট গুরু পুরুষোত্তম পতি গুরু বংশধর রেত শরীরে সম্পত্তিকে জ্ঞান নিরন্তর পরম দাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী দেহে নেই, কিন্তু আচার্য পরম্পরার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আজ যে বর্তমান পরিস্থিতি চলছে চারিদিকে, আমি শুধু আমাদের দেশে নয়, মানে বহির ভারতেও, আমাদের পাশেই বাংলাদেশ, যেখানে আমাদের পরম দাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন, সেই দেশে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আমাদের এমন গুরুকে আশ্রয় করতে হবে, বিপার পথে হাত ধরে যে চলার কাজটা শিখিয়ে দেয় তাকে জানিস গুরু বলেন, তাকে পেলে নেই খবর। আমাদের দয়াল অভয় বাণী দিলেন, মানে বিপার পথ থেকে যিনি হাত ধরে আমাকে চলার কায়দা জানিয়ে দিবেন, শিখিয়ে দিবেন, তিনি হচ্ছেন আমার গুরু, তিনি হচ্ছে আমার ইষ্ট। আর ভগবান রূপী গুরু হলে তো কোনো কথাই না। তার থেকে জানা গেল যে তিনি আসবেন, এসে লীলা করবেন এই সময়, এবং পুত্র এবং পুত্রাদির মাধ্যমে তিনি লীলা করছেন। ছোট্ট একটি ঘটনা বলি, তখন ঠাকুর খুবই ছোট, বুঝলেন, একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝায়। ঠাকুর পাবনা জেলায় রয়েছেন, তিনি কিন্তু খুব দুর্দান্ত দুরন্ত পড়া চঞ্চল স্বভাবের ছিলেন। আমাদের গোপাল গোবিন্দের ভক্ত, গোপালের ভক্ত। গোপাল তাকে স্বপ্নে বলল যে তুই আজকে কচুর শাক রান্না করে দিস তো, ভক্তের ভগবানের খুব স্বাদ জিগেছে, ভক্তের হাতে খাবে, বুঝলেন মায়েরা। তো কি হয়েছে, ওই কচুর শাক বলেছে স্বপ্নে। এবার সকালবেলায় সেই পিসিমা উঠে স্নান টান করে গোপালকে ভালো করে, গোপালকেও স্নান টান করিয়েছে, সিঙ্গার টিঙ্গার করিয়েছে, গোপালকে সুন্দরভাবে সাজিয়েছে, দেওয়া হইয়া তারপরে দিব। যাই হোক, পিসিমা গোপালের ভোগ টোগ দেওয়ার পরে এবার হয়েছে পিসিমা তাঁতি দাও, আমার খিদে পেট জ্বলছে। মার কাছে বাচ্চারা যেমন আবদার করে না, কেউ একটু ঝাল খেতে পছন্দ করে, কেউ একটু ঝোল খেতে পছন্দ করে, কেউ একটু ভাজা খেতে পছন্দ করে। মা আজকে তুমি এইটা বানিয়ে দিয়ে তো, মা ওইটার একটু ঝাল করে দিয়ে তো, মা ওটার একটু ঝোল করে দিয়ে তো, এরকম একটা পাইলে আমরা ছোটবেলায় পড়েছি মায়েদের কাছে, এরকম টাইপের। যখন ওটা না পেতাম খাবারের সঙ্গে, মা তোমাকে আমি বলেছিলাম তুমি তো সেটা করোনি, এরকম একটা বলতাম না। তো ঠাকুর কি বলছে, ও পিসিমা তুমি তো কচুর শাকটাই রান্না করোনি। বলেছে যে ওই কচুর শাকটা তিনি বলেছিলেন রান্না করে দেওয়ার জন্য, যে কচু শাক রান্না আজকে আমি তোমার বাড়ি খাবো, এমন ভাব নিয়ে বলছেন পরম দাস ঠাকুর বলছেন। সেই বাল্য বয়স, তখন পিসিমা ভাবলেন আমি তো স্বপ্ন পেয়েছিলাম, স্বপ্নে গোপাল আমার কাছে কচুর শাক খেতে চেয়েছিল। হঠাৎ করে তার মস্তিষ্কে আসলো, তার মনে পড়ল, আরে আমার গোবিন্দ তো কচুর শাক খেতে চেয়েছিল। ওরকম ভাবে বলছে, পিসিমা গো আমাকে কচুর শাক দিলে না, কচুর শাক কই পিসিমা, কেন রান্না করোনি তুমি? তখন তিনি বুঝতে পারলেন যে আমার গোপাল তুই আমাকে স্বপ্নে দিয়েছিলি গোপালের রূপে, তুই আমার গোপাল। তিনি ঠাকুরকে গোপাল বলে আদর করলেন, পরে কচু শাক রান্না করে খাইয়েছিলেন। যাই হোক, এইভাবে তিনি এসেছেন আমাদের সেই শ্রীকৃষ্ণ, সেই গোবিন্দ আবার। তো যাই হোক, আর শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শত সহস্র কোটি প্রণাম।
পরমারাধ্যা জগৎ জননী বড় মায়ের রাঙা চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদারা, কল্যাণময়ী মায়েরা এবং আমার ছোট ভাই বোনেরা, আমি প্রত্যেককে যথাস্থানে জয়গুরু নমস্কার ভালোবাসা জানিয়ে আজকে যে বিশেষ সৎসঙ্গ হচ্ছে আমার সিংহাসপদ প্রদীপ দাসের গৃহে, উনি যে উদ্দেশ্যে আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছেন ওনার উদ্দেশ্যে যেন ঠাকুর মঞ্জুর করেন এবং ওনাকে উনি যেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকে, আরো ভালো থাকুন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন তারাও আপনারাও প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। অনেক বিনীত প্রার্থনা করলাম যে যারা সৎসঙ্গ উপস্থিত আছেন, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে এবং প্রদীপ দাসের সকলেরা কিন্তু আমি মঙ্গল কামনা করে এই সৎসঙ্গে আসলে কিছু না পেলেও এই মঙ্গলটুকু কিন্তু পাবেন। ঠাকুর কিন্তু এই মঙ্গলটুকু আপনার করবেন। তাই বলি সৎসঙ্গ যেখানেই হবে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমরা দীক্ষা গ্রহণ করেছি, উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, সেটা কি করলে আমরা ভালো থাকবো। আর এই ভালো থাকার জন্যই কিন্তু আমরা 30শে ভাদ্র কাল নবমী তিথিতে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই 23শে ভাদ্র যেহেতু জন্ম মাস, গোটা ভাদ্র মাস জুড়ে বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হচ্ছে। চেষ্টা করবেন যেখানে সৎসঙ্গ হবে সেখানে যাবার। অনেকে ভাবছেন যে আমি নেই, কারণ সৎসঙ্গে আপনি শুধু বাতাসা দিয়ে সৎসঙ্গ দেন, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে না। শুধু একটি মাইক রাখবেন শুধু, আর প্রতিবেশীদেরকে একটু জানাবেন, আর শুধু বাতাসা রাখবেন। তুমি সংসার কিভাবে পরিচালনা করবে, তুমি কি সংসারে তোমার ছেলে মেয়ের সঙ্গে তুমি কেমন আচরণ করবে, তোমার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে, এগুলো কিন্তু সৎসঙ্গে আলোচিত হয়ে থাকে। বিভিন্ন সময় যা আলোচনা হচ্ছে, বিভিন্ন দিন বিভিন্ন রকম ভাবে আমাদের এই সৎসঙ্গে কিন্তু আলোচনা হয়ে থাকে। তাই আমি বলবো, সৎসঙ্গ যেখানে হবে সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর আপনারাও বাড়িতে বাড়িতে সৎসঙ্গের আয়োজন করুন। এখানে আমাদের অনেক গুরু ভাইয়েরা আছেন, ঈশ্বরদা কিন্তু সেই আয়োজনটা করতে পারে। আমার শ্রদ্ধেয় হেনাদি আছেন এখানে, হেনাদিকে বললেও হেনাদি কিন্তু সবাইকে ফোনে ফোনে ঠিক জোগাড় করে নেবে এবং আপনার বাড়িতে সেই সৎসঙ্গ করা যাবে। এই শুভ ভাদ্র মাস, ঠাকুরের যে জন্ম মাস, এই জন্ম মাসে আপনার গৃহে আপনি ঠাকুরকে একদিনের জন্য আমন্ত্রণ জানান। এই আশা ভরসা রেখে আমি আপনাদের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। পুনরায় সকলকে জয় গুরু। তুমি করো প্রেমময়, তাই তো তুমি করো প্রেমময়। পরম পিতা মুক্তিদাতা সৎনামেরই মন্ত্র বিলায়, পরম পিতা মুক্তিদাতা
প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় আবার এলো দেখো পাবনা জেলায় আবার এলো দেখো পাবনা জেলায় জীবনের এই তো সাধনা ভক্তি ভরে করো তুমি তার পূজা অর্চনা জীবনের এই তো সাধনা ভক্তি ভরে করো তার পূজা অর্চনা জীবনের এই তো সাধনা ভক্তি ভরে করো সেটা পূজা অর্চনা এই তো সাধনা ভক্তি ভরে করো সেটা পূজা অর্চনা পুরাবে তোর সকল বাসনা পুরাবে তোর সকল বাসনা পুরাবে তোর সকল বাসনা পুরাবে তোর সকল বাসনা তুই রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি রাজি রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি আমি তুই রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি আমি নাই রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি আমি তুই রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি আমি নাই রাজধীরাজ দেখতে পাবি তোর হেরি আমি নাই রাজধীরাজ তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় আবার এলো দেখো পাবনা জেলায় আবার এলো দেখো পাবনা জেলায় সবার ওই তুমি ভগবান অন্ধজনায় আলো দিয়ে করো দৃষ্টিদান আমাদের তুমি ভগবান অন্ধজনায় আলো দিয়ে করো দৃষ্টিদান সবার ওই তুমি ভগবান অন্ধজনায় আলো দিয়ে করো দৃষ্টিদান আমাদের তুমি ভগবান অন্ধজনায় আলো দিয়ে করো দৃষ্টিদান জীবনের এই তো সমাধান জীবনের এই তো সমাধান জীবনের এই তো সমাধান আপনারে দয়াল গুরু রাঙা পায় 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 গুরু রাঙা পায় আপনারে দয়াল গুরু রাঙা পায় তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় 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 প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় বনে কৃষ্ণ আবার এলো দেখো জয় গুরু আছে পুলিশের মধ্যেও হয়তো ভালো পুলিশ আছেন, আমি সবাইকে নিন্দা করছি না, কিন্তু আমার ভাগ্যে জোটেনি এমন একজন পুলিশ যে তিনি একজন দেবতার মতো ভালো পুলিশ। আমার অসুবিধায় পড়েছি তখন কি আমাকে সাহায্য করবে, আমি পাইনি। আর মাস্টারদের মধ্যেও দেবতা আছেন, এটা সত্য কথা, কিন্তু বহু মাস্টারদের অনেক স্কুল কলেজে কেলেঙ্কারিও শুনতে পাচ্ছে। তারা শিক্ষিত মানুষ, সেই সমাজে আজ আমরা বাস করছি। কেউ দুঃখ পাবেন না আমার কথা। আমার ভাগ্যে যা জুটেছে সেটা আমার দুর্ভাগ্য বলতে পারি, সেটাই আপনাদেরকে বললাম। সনাতন বলছিল যে এমন একজন গুরুকে পেতে হবে যিনি আপনি সন্তানকে মানুষ করবেন তারও বাণী দেওয়া থাকবে, আপনি চাষ করবেন কেমন করে তার বাণী দেওয়া থাকবে, আপনি কেমন করে স্বামী স্ত্রী ব্যবহার করবেন, কেমনভাবে স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে কেমন করে ভালোবাসবে। ফটফট করছেন কেন, ওই আওয়াজ করছেন, তোর পাশেই তো। তাহলে
সেই বাণী দেওয়া থাকবে সেখানে। রাষ্ট্র কেমন করে চালাতে হয়, কেমন করে শিক্ষা অর্জন করলে প্রকৃত শিক্ষিত হওয়া যায়, সমাজে মানুষগুলোকে সব দেবতায় পরিণত করা যায়, সব বাড়ির মধ্যে দিয়ে গোটা পৃথিবীটাকে স্বর্গে পরিণত করা যায়। মঙ্গলের কথাই যে আমাদের বললেন সত্যেও দাদা, মঙ্গল বললেই তো মঙ্গল এসে যাবে না। পরম দয়ালকে এক ভক্ত এসে বলছেন যেগুলো তো সব পূর্ব নির্ধারিত, মানে বাড়ি গাড়ি টাকা পয়সা জ্ঞান বুদ্ধি ভগবান সব কিছু পূর্ব নির্ধারিত। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তাই যদি হয় তাহলে এত খেটে পড়াশোনা শিখে চাকরির জন্য এত দৌড়ানোর কি প্রয়োজন আছে কি? সে দাদা চুপ করে গেলেন। কেন? এটা কর্মময় জগৎ, যে যেমন করবে তেমন পাবে। তাই পরম দয়ালের ছড়ার উপরে অনেক কথা আছে, সেই ছড়া থেকে আমি একটি গান পরিবেশন করছি। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না, লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না। শিখলে তুই কত তুই করল না, স্মৃতির বলদে হলি এক মুঠো ভাত করল না। শিখলে তুই কত কিছু করল না, স্মৃতির বলদে হলি এক মুঠো ভাত করল না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের গান ধরি না, পড়ে না চললে কি জাগবে তোদের নিশানা। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের গান ধরি না, পড়ে না চললে কি জাগবে তোদের নিশানা। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না। শিক্ষা ধরি আচার্যকে জ্ঞানের সাগর। শিক্ষা ধরি আচার্যকে অচরণী বৈষয়নে জ্ঞানের সাগর হওয়া পা। থাকলে থাকলে মিশতে তার তবে যাকে করার প্রাণ, শিক্ষকের না মিশতে তার যে যাবে ছাত্র প্রাণ। বিদ্যালয়ে ছেলে যতই বিদ্যা শিখুক না, শিক্ষা শিষ্ট নইলে শিষ্ট স্বভাব হয় না। বিদ্যালয়ে ছেলে যতই বিদ্যা শিখুক না, শিক্ষা শিষ্ট নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষাটারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না।
অপমান করে বাড়ি শিষ্যের মান দারুণ বিরুণ ভক্ষ নয় হয় জ্ঞানের অভিযান অপমান করে বাড়ি শিষ্যের মান দারুণ বিরুণ ভক্ষ নয় হয় জ্ঞানের অভিযান ভোর করে দেখাই ভালো পাই কোনো লাঞ্ছনা ভুল কারে ঘুরিয়ে করে জানে বঞ্চনা ভুল করে দেখাই ভালো পাই কোনো লাঞ্ছনা ভুল কারে ঘুরিয়ে করে জানে বঞ্চনা অনুপম পাই বোধে বাহু অনুপম পাই বোধে বাহু বিঘ্নাই যে খানি জ্ঞান পড়াই বড় হলে শিক্ষাদান করে না অভ্যাস ব্যবহার সহজ করলে শিক্ষক হয় না পড়াই বড় হলে পড়াই বড় হলে শিক্ষাদানে করে না এবারে ধ্বনি দিয়ে আমরা সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করব। বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं পরম প্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্রজি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্রজি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্রজি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं বন্দে আর্য वन्दे आर्यभगिनीं বন্দে वन्दे मातृवरं বন্দে ওম কৃষ্ণ वन्दे अहं कृष्टिदेवतां বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं পরম প্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্র জি কি जय জয় গুরু জয় গুরু সঙ্গ